ময়দা দিয়ে নয়, এবার তৈরি করব আটা দিয়েই দারুণ সুস্বাদু এবং ফুলকো আলু পুরির রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো ফুলকো আলু পুরি, তাও আবার আটা দিয়ে। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তার সাথে ব্যবহার করছি সামান্য একটু লবণ, মানে আটার পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি। ভালো মতো আটার সাথে লবণটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়েও ভালো মতো মিশিয়ে নিব। তার আগে একটু চিনি ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করার কারণে মিশ্রণটা খুবই খাস্তা হবে এবং পুরিটা মচমচে থাকবে। এখন শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু হাতের মধ্যে মুঠ করে দেখতে হবে, যদি এরকম দলা পেকে যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এরকম দলা পেকে যাবে এবং হাতের সাথে চাপ দিলে একবারে ঝুরঝুরে হয়ে যাবে। রুম টেম্পারেচারে থাকা স্বাভাবিক পানি দিয়েই অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসাথেই বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে আটার ডোটা অনেকটা নরম হয়ে যাবে। এর জন্য অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। ভালো মতো মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতো মথে নিয়েছি এবং এই পর্যায়ে কিন্তু আটার মিশ্রণটা অনেকটাই হার্ড আছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তার আগে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে আটার মিশ্রণটা ড্রাই হয়ে যাবে না, আরও সুন্দরভাবে সফট হবে। ওপর থেকে একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। ওই দিকে চলে যাচ্ছি আলুর মিশ্রণটা রেডি করতে। এখানে আমি কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবং একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা গরম আছে আমি ম্যাশার ব্যবহার করেছি, আপনারা হাতের সাহায্যেও আলুটা ম্যাশ করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে আলুতে যাতে কোনো রকম দানা না থাকে। খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে পাতলা করে কুচি করে নিয়েছি। তার সাথে এখানে কিছু গুঁড়া মশলা দিব। দিয়েছি চিলি ফ্লেক্স ঝালের জন্য, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো একটা ভর্তা তৈরি করে নেব। এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু ডো তৈরি করার সময় আমরা লবণ ব্যবহার করেছি এবং ভর্তাতেও লবণ দিচ্ছি। এর জন্য লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আলুর মিশ্রণটা ভালো মতো মথে নেওয়া হয়ে গেছে। এবার যতগুলো পুরি তৈরি করব ততগুলো ভাগ করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে ছোট ছোট বল করে নিচ্ছি। এতে করে পুরির পরিমাণটা বোঝা যাবে কয়টা পুরি হবে এবং বানাতেও সুবিধা হবে। আমার 2 কাপ আটায় 20টা পুরি হয়েছিল। তো আটার মিশ্রণটাকেও ঠিক একইভাবে ছোট করে গোল করে নিব। তার আগে একটু ভালো মতো মথে নিতে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আটার মিশ্রণটা একেবারে নরম হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ 10 মিনিটের মতো ভালো মতো মথে নেব। ভালো মতো মথে নিয়েছি। আটার মিশ্রণটা একেবারে সফট হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আলুর যে লেচি করেছিলাম সেই পরিমাণ মতো আটার লেচিগুলোও কেটে নিয়েছি। এখন একটা নিয়ে হাতের সাহায্যে একটু চেপে নেব। এভাবে একটু টেনে টেনে গোল করে নেব, যাতে করে পুরি বানানোর পরে অনেকটা মসৃণ থাকে। এভাবে করে নিয়েছি এবং হাতের সাহায্যে গোল করে চেপে নেব। হাতের সাহায্যে একটু হালকা করে চেপে নিয়েছি। এবার মাঝ বরাবর আলুর মিশ্রণটা দিয়ে দেব। তার আগে সাইডের অংশটাকে চেপে আমি একটা বাটির মতো করে দিচ্ছি। মাঝখানের অংশটা একটু ভারী থাকবে, সাইডের অংশগুলো আমি একটু চেপে পাতলা করে দেব। এবার একটা আলুর মিশ্রণ নিয়ে ভালো মতো মুখটাকে সিল করে দিব। একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি। এভাবে ভালো মতো মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে কোথাও কোনো ছিদ্র না থাকে বা ফাঁকা না থাকে। এভাবে একটু চেপে নিচ্ছি সুন্দর মতো। এখন একটু আটা ছিটিয়ে নিচ্ছি ওপর থেকে, এতে করে হাত দিয়ে আরেকটু চেপে নেওয়া যাবে। একটু সাইডের অংশগুলো একটু চাপ দিয়ে রেখে দিচ্ছি। এটাকে সাইডে রেখে দেব এবং আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি কিভাবে করছি। আলুর মিশ্রণটা ভিতরে দিয়ে আঙ্গুলের সাহায্যে ভালো মতো চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে একে একে সবগুলো রেডি করে নেব।
সবগুলো রেডি করে নিয়েছি। আমি এখানে একটার উপর একটা রেখেছি, যেহেতু আমি সাথে সাথেই পুরিগুলো বানিয়ে ফেলবো, এর জন্য একটার উপর একটা রেখে দিয়েছি। আপনারা যদি একটু সময় নিয়ে করতে চান সেক্ষেত্রে একটু আটা মেখে তারপরে রাখতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এভাবে সাইডে রেখে নিচ্ছি এবং পুরিগুলো কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি দুইভাবে করব। এটাকে কিন্তু আমি হাতের সাহায্যে চেপেই পুরির শেপ দিয়ে নিব, এটা আমি বেলুন দিয়ে বেলবো না। খুব সুন্দরভাবে একটা পুরির শেপ হয়ে যাবে, কোথাও কোনো দিকে ছিদ্র থাকবে না এবং ফেটেও যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং স্মুথ হয়েছে। সাইডের অংশগুলো একটু চেপে দিব, মাঝখানে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। সাইডের অংশটা একটু চেপে পাতলা করে দিচ্ছি। একটা পুরি তৈরি করা হয়ে গেছে, ওটা সাইডে রেখে দিলাম এবং আরও একটা আমি বেলে দেখাচ্ছি। সামান্য একটু আটা ছিটিয়ে নিব ওপর থেকে। এখন একটা বেলনির সাহায্যে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পুরি শেপ দিয়ে নিচ্ছি। হালকা করে বেলতে হবে, যেহেতু ভিতরে আলু দেওয়া আছে, বেশি চাপাচাপি করলে ছিঁড়ে যাবে, তখন ভাজার সময় ভিতরে তেল ঢুকে যাবে। আরও একটা তৈরি হয়ে গেছে। এভাবে সব কটা আমি পছন্দ মতো তৈরি করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর পুরিটা একটু ডুবো তেলেই ভাজতে হয়, এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে সেখানে আমি পুরিটা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা খুব বেশি হাই করা যাবে না, তাহলে পুরিটা ফুলবে না এবং উপর থেকে সুন্দর কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এবার ওপর থেকে পুরির উপরের অংশে কিছুটা তেল দিয়ে দিব, এতে করে পুরি কিন্তু ভালো মতো ফুলে উঠবে এবং দুই পাশে একসাথে ভাজা হতে থাকবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখনই সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওয়েট করছি, তারপরে আমি পুরিটাকে উল্টে দিচ্ছি। যখন এক পাশে কালার এসে গেছে অপর পাশটা উল্টে নিয়েছি। খুব সুন্দর এবং ফুলকো হয়েছে এই আলু পুরি। তেল ঝরিয়ে পুরিটাকে তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো আলু পুরি আমি ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। পছন্দ মতো সসের সাথে পরিবেশন করতে পারেন। দারুণ সুস্বাদু আটা দিয়ে তৈরি ফুলকো ফুলকো আলু পুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।